আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আপনাদের সাথে একটা তরমুজের রেসিপি শেয়ার করব। বাসায় আপনারা অনায়াসে এই রেসিপিটা করতে পারবেন। এটাকে আপনারা তরমুজের পুডিংও বলতে পারেন। আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে আসে কিভাবে রেসিপিটা করতে হবে। আমি এখানে একটা তরমুজ নিয়েছি। তরমুজটা ঠিক আমি মাঝামাঝি করে কাটবো। মাঝামাঝি করে কেটে নিয়েছি। ওয়াও, কালারটা অনেক সুন্দর এসেছে। এই কালারটা খুবই সুন্দর। আমি চেষ্টা করব এই কালারটা রাখার জন্য। একদম অর্গানিকভাবে আমি আজকে আপনাদেরকে তরমুজ রেসিপিটা করে দেখাবো। একটা চামচ দিয়ে আগে এটার থেকে সবগুলো তরমুজ উঠিয়ে নেব। আর তরমুজের খোলসটা আমার লাগবে, তাই আমি সবগুলো চামচের সাহায্যে আগে উঠিয়ে নেব। অনেক বাচ্চারা আছে তরমুজ খেতে চায় না বিচির জন্য, তাই তাদের জন্য আজকে বাচ্চাদের জন্য বিশেষ করে রেসিপিটা, এবং বড়রাও এটা খেতে পারেন। একদম মন প্রাণ ঠান্ডা করার মতো একটি এই রেসিপি। এই গরমে আপনারা এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। আগে আমি এখানে এটা ব্লেন্ড করে নিব। সব তরমুজগুলো দিয়ে দিচ্ছি। সব তরমুজ দেওয়া হয়ে গেলে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ডার করে নিব। কোনো পানি দিতে হবে না, যেহেতু তরমুজ নিজেই একটা পানির মতো, তাই একদম অল্প সহজে এটা ব্লেন্ড হয়ে যাবে। একদম ব্লেন্ড করে নিয়েছি, আর বিচিগুলি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। একদম জুসের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে আমি ছেঁকে নেব। কারণ এই রেসিপিটা করার সময় দানাদার ভাবটা থেকে যাবে, তাই একটা চালনির সাহায্যে আমাদেরকে আগে ছেঁকে নিতে হবে, যাতে বিচিগুলো উপরে থেকে যায়। দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের তরমুজের এই পুডিংটা অল্প সহজে আপনারা বাসা বানিয়ে ফেলতে পারবেন। আস্তে আস্তে করে এটাকে ছাকতে হবে, যেহেতু বিচিটা একদম দানাদার ভাবটা রয়ে গেছে। এটাকে আস্তে আস্তে করে ছাকতে হবে। দেখুন ছাকার পরে একদম আমি পুরোটাই ছেঁকে পানি বের করে নিয়েছি, আর উপরে যেটা লাম্পস ছিল আমি সেটাকে ফেলে দিব। এখন ঠিক যে পরিমাণ আমি তরমুজ নিয়েছি এবং জুস করেছি সেই পরিমাণ পানি বের হয়েছে, এখানে আর কোনো পানি মেশাবো না। এখন আমি একটা প্যানে তরমুজের জুসগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা একদম মিডিয়াম থাকবে, বেশি জাল দিতে যাবেন না, তাহলে এটা ভালো হবে না। তাই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে প্রথমে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু তরমুজটা অনেক মিষ্টি ছিল, তাই আমি এখানে আরেকটু অল্প পরিমাণ চিনি দিয়েছি, প্রায় 1/3 কাপের মতো। আপনারা ইচ্ছে করলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি প্রায় 10-20 মিনিটের মতো এটাকে ভালোভাবে ফুটতে দেব। আর এদিকে আমি আগার আগার পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। নর্মাল পানিতে আমি আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা পেকে না যায়। কারণ এটা গরম পানিতে দেওয়া যাবে না, তাই ঠান্ডা পানিতে প্রথমে গুলিয়ে নিয়েছি, যাতে তরমুজের জুসটাকে পুডিং বানাতে সাহায্য করে বা জমাট বাঁধতে সাহায্য করে। আমি এক হাতে আগার আগার পাউডারটা দিব, আর অন্য হাতে চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো। এটা নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করে দেন তাহলে একদম এক পাশে দলা পেকে যাবে আর ভালো হবে না। আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই তরমুজের এই জুসটা একদম ঘন হয়ে এসেছে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যারা নতুন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং এই বোনটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু উপকার করে দিবেন।
আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এখন এই যে গরম গরম থাকা অবস্থায় খোলসটার মধ্যে জুসগুলি দিয়ে দিতে হবে। ঠান্ডা হলে চলবে না, কারণ ঠান্ডা হলে এটা প্যানের মধ্যেই দলা পেকে যাবে। তাই ওই খোলসের মধ্যে আমি জুসটা দিয়ে দিব। এটা প্রায় আমি বাহিরে 1 ঘন্টার মতো ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিব। আর 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। মাশাআল্লাহ, এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। যারা আসলে তরমুজের বিচি খেতে ভালোবাসেন না বা ভালো লাগে না, সে বাচ্চাই হোক বা বড়রাই হোক, এই গরমে মন প্রাণ জুড়ানো একটা রেসিপি আপনারা বাসায় করে দেখবেন। খুবই ভালো লাগবে খেতে, একদম অনেক সুস্বাদু। আমি একদম সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি, আমি কোনো স্টেপ বাদ দিইনি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আপনারা এভাবে বাসায় করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার জামাই তো এটা খেয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছে, আর আমার বাচ্চারা তো এটা অনেক পছন্দ করেছে। এখন আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করব। একদম পুরো রেসিপিটা তরমুজের মতোই হয়েছে এবং তরমুজের ফ্লেভারটা পুরোটাই থাকবে। আপনারা বাসা করে দেখবেন, সবার সাথে খেয়ে শেয়ার করবেন এবং মেহমান আসলেও মেহমানকে করে খাওয়াতে পারবেন। দেখুন এত সুন্দর হয়েছে রেসিপিটা, খুবই ভালো লাগছে কালারটা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।